এবার মাশরাফিকে নিয়ে সিলেট স্ট্রাইকার্স নিজেদের জায়গা থেকে পরিষ্কার বার্তা দিল। একদম সাফ সাফ কথা, সিলেট স্ট্রাইকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মুর্তজার কখনো ছিল না, এখনো নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্রাঞ্চাইজির মালিকানায় যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই, এমনটাই দাবি করেছে সিলেট স্ট্রাইকার্স। সাথে এটাও জানিয়েছে কিভাবে প্রথম মৌসুমে এত দুর্দান্ত দল গঠন করেও পরে কেন হারিয়ে গেল। দর্শকদের উদ্দেশ্যে পুরো ঘটনা হুবহু তুলে ধরা হলো। এবার আপনাদের একটা গল্প শোনাই। বিপিএল এর প্রথম আসরে অংশ নিয়ে সারা জাগিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম। মাঠের ভেতরে বাইরে আমাদের পেশাদারিত্ব, সিলেট সর্বস্তরের মানুষের থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে পারা, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থাপনা সবকিছুই ছিল দারুণ প্রশংসিত। তারপরেও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়ায় কেন ধস নামে? শুরুতে সিলেট স্ট্রাইকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহস্বত্ব অধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করেছিলেন। কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরো বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি। সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজে থেকে অন্যান্য স্বত্বাধিকারীর উপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি ইমেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান। পরের মৌসুমে বিপিএল এর আগে পুরনো সেসব দেনা শোধ করতেই নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়। এটিও ফ্রাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গঠন করার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যে কোনো রকমে আমাদের দল গড়ে টুর্নামেন্টে পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেকের প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। এখন সাম্প্রতিক পালা বদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপারে আমরা আইনগতভাবে মোকাবেলা করব।